আমরা এই লেকচার 3 প্রথম অংশে কৌণিক অংশের পার্ট 1 এ আমরা এই ইকুয়েশনগুলো পেয়েছি। তো এখন আমরা কয়েকটা ম্যাথ সলভ করে ফেলি। তো প্রথম যে ম্যাথটা দিয়েছি দেখো যে একটি ফ্যান মিনিটে 1200 বার ঘুরে সুইচ বন্ধ করার 3 মিনিট পর ফ্যানটি বন্ধ হয়ে যায়, এর কৌণিক ত্বরণ কত আর থেমে যাওয়ার পূর্বে কতবার ঘুরবে। তার নরমালি চিন্তা করো যে একটা ফ্যান ঘুরতেছে, এই ঘোরা অবস্থায় তখন কন্ডিশন হচ্ছে যে মিনিটে 1200 বার ঘুরছে, এইরকম ঘোরা অবস্থায় কি করা হয়েছে, তার সুইচটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই বন্ধ করার সাথে সাথে ফ্যানটা কিন্তু থামে নাই, কয় মিনিট পর থেমেছে? 3 মিনিট পর। তো এখন প্রশ্ন হলো এই কৌণিক ত্বরণ আলফা কত আর থেমে যাওয়ার পূর্বে কতবার ঘুরবে, তাহলে ঘূর্ণন সংখ্যা এই n এর মান আমাদের বের করতে হবে। তাহলে এই দুটো হচ্ছে আমাদের প্রয়োজন। তো দেখো যে প্রশ্নে বলেছে যে মিনিটে 1200 বার ঘুরছে, তাহলে এই 1200 বার এটা হচ্ছে ঘূর্ণন সংখ্যা, তখন সময় t এর মান হচ্ছে 60 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আদি অবস্থা যে 60 সেকেন্ডে 1200 বার ঘুরছে, এরকম কন্ডিশন। এই সুইচ বন্ধ করার 3 মিনিট পর ফ্যানটি বন্ধ হয়েছে, তাহলে এখানে t এর মান হচ্ছে 180 সেকেন্ড। ওকে, এবার দেখো যে কৌণিক ত্বরণ কত আর থেমে যাওয়ার পূর্বে কতবার ঘুরবে। এবার আমরা চলে আসি যে এই যে আদি অবস্থা, আদি কৌণিক বেগ ওমেগা নট আমাদের বের করতে হবে। তাহলে দেখো যে এই আদি অবস্থায় তার বেগটা কত ছিল, কৌণিক বেগ। তাহলে আমাদের দেওয়া আছে কি n এর মান, তাহলে n এর মান দেওয়া থাকলে ওমেগা বের করার ইকুয়েশন কোনটা? 2 পাই বড় n বাই t। এই সমীকরণ আমরা নিব। তো এই সমীকরণে দেখো যে 2 পাই বড় n বাই t, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 2 পাই n এর মান হচ্ছে 1200 আর t এর মান হচ্ছে 60 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা একটা মান পেলাম এত। আর কৌণিক বেগের এককটা দেখো যে এই ওমেগা ইকুয়াল ছিল থিটা বাই t, তাহলে থিটাকে আমরা বলেছিলাম কি 2 পাই, তাহলে আর আকারে পাই আকারে দেওয়া আছে, তাহলে কি হবে রেডিয়াস আর নিচে হচ্ছে সেকেন্ড, তাহলে আমরা বলতে পারি রেডিয়াস পার সেকেন্ড। ওকে, তাহলে এই ওমেগা নটের মানটা আমরা পেলাম। এখন দেখো যে 3 মিনিট পর বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে t এর মান হচ্ছে 3 মিনিট ইকুয়াল টু হচ্ছে 180 সেকেন্ড। বন্ধ যদি হয়ে যায় তাহলে বন্ধ হয়ে গেল ওমেগার মান কত? তাহলে বন্ধ হয়ে গেল ওমেগার মান হচ্ছে 0। ওকে, তাহলে এবার আমরা দেখি যে আমাদের কি কি দেওয়া আছে। দেখো যে আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, আমাদের আলফা মানটা বের করতে হবে, ত্বরণের মানটা কত। তাহলে আমরা কোন গতির কোন সমীকরণ নিব? নিশ্চয়ই এই প্রথম সমীকরণ যে ওমেগা ইকুয়াল টু ওমেগা নট, ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি। তাহলে দেখো এখান থেকে আলফা টি ইকুয়াল টু আমরা লিখতে পারি যে ওমেগা মাইনাস ওমেগা নট। ওকে, তাহলে আলফা ইকুয়াল টু কত হবে? ওমেগা মাইনাস ওমেগা নট বাই সময় টি। তাহলে ওমেগার মান কত? 0। ওমেগা নটের মান কিন্তু আমরা এখানে পেয়েছি, এর মানটা বসাবা, তখন টি এর মান কত বসাবা? কয় মিনিট পর বন্ধ হয়েছিল? তাহলে 180 সেকেন্ড। ওকে, তাহলে এখান থেকে আমরা অ্যানসারটা পেয়ে যাব। কৌণিক ত্বরণের এককটা হচ্ছে রেডিয়াস পার সেকেন্ড স্কয়ার। ওকে, তো এখানে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে যে দেখো এখানে সময় কিন্তু দেওয়া আছে দুইটা, একটা হচ্ছে 60 সেকেন্ড আর একটা হচ্ছে 3 মিনিট। তাহলে যখন আমরা এই আদি বেগটা বের করছি যে মিনিটে 1200 বার ঘুরছে, তখন n এর মান যখন 1200, তখন t এর মানটা কিন্তু অবশ্যই 3 মিনিট না, কত? 1 মিনিট। মিনিটে বলেছে তাই আমরা এখানে 60 নিয়েছি। আর যখন বন্ধ হয়ে যাচ্ছে, আদি বেগ শেষ বেগ দুইটাই নিয়েছি, তখন t এর মানটা কত ছিল? এই 180 সেকেন্ড। তাহলে এই হচ্ছে আমাদের কৌণিক ত্বরণ পেয়ে গেছি। এবার প্রশ্ন হলো যে থেমে যাওয়ার পূর্বে কতবার ঘুরবে। তাহলে থেমে যাওয়ার পূর্বে কতবার ঘুরবে এটা বের করতে হলে আমাদের কি দরকার? দেখো যে থিটা ইকুয়াল টু কিন্তু আমরা জানি 2 পাই n। নরমালি চিন্তা করো, তাহলে এখান থেকে n ইকুয়াল টু কত হবে? থিটা বাই 2 পাই। ওকে, তাহলে এই থিটা মানটা আমাদের বের করা দরকার। তাহলে আমাদের হাতে আছে কি কি? দেখো আদি বেগ আছে, শেষ বেগ আছে, এখন কিন্তু আমরা ত্বরণও পেয়ে গেছি। ওকে, তাহলে এত কিছু আমাদের দরকার নাই, সহজে আমরা থিটা বের করতে পারি এখান থেকে যে থিটা ইকুয়াল টু আদি বেগ প্লাস শেষ বেগ বাই 2 ইনটু সময়। ওকে, তাহলে দেখো আদি বেগের মান আমরা জানি, এখানে আমরা পেয়েছি, এটাই হচ্ছে আদি বেগ যে 2 পাই ইনটু 1200 বাই 60 প্লাস ওমেগার মান হচ্ছে 0 বাই 2 ইনটু টি এর মান কিন্তু আমরা জানি, টি এর মান কত? 180 সেকেন্ড। তাহলে এখান থেকে দেখো সহজে আমরা উত্তরটা পেয়ে যাবো। এই থিটা মানটা আসবে কত একটু খেয়াল করে দেখো, 0 0 কেটে দিচ্ছি।
দিচ্ছি আমরা, তাহলে এখানে হচ্ছে 20। ওকে, তো এখানে 2 দ্বারা ভাগ করলে কত হবে 10, তাহলে এখানে হচ্ছে কত, তাহলে আমরা এখানে অ্যানসারটা পাচ্ছি, এখানে কিন্তু 2 গুণ আছে, তাহলে 18 3600 এত পাই কিন্তু একটা আছে। তাহলে এটা পেলাম আমরা থিটার মান। তাহলে এখান থেকে দেখো n এর মান যদি আমরা বের করি, তাহলে n ইকুয়াল টু হবে থিটা বাই 2 পাই, তাহলে 3600 বাই 2 পাই। তাহলে এখান থেকে পাই কেটে দাও, তাহলে আমরা পেয়ে গেলাম কত 1800। তাহলে 1800 বার, তাহলে আমরা কি বলবো 1800 রেভলিউশন। তাহলে এই যে ফ্যানটা 3 মিনিট পর যখন বন্ধ হচ্ছে তখন থেমে যাওয়ার পূর্বে কতবার ঘুরবে 1800 বার ঘুরবে। তাহলে এই ম্যাথটা তোমরা অবশ্যই ভালোমতো কমপ্লিট করবা। এবার আমরা পরবর্তী ম্যাথে যাই। তো এখানে সহজ একটা ম্যাথ আছে, আমাদের চিন্তা করতে হবে, আমরা জানি ঘড়ির 3 ধরনের কাঁটা, সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা। তো সেকেন্ডের কাঁটা পর্যায়কাল কত, মিনিটের কাঁটা কত এবং ঘন্টার কাঁটা কত, এই জিনিসটা আমরা একটু দেখব। তো এখন দেখো যে একটা ঘড়ি, এই ঘড়ির সেকেন্ডের কাঁটা প্রথমে আমরা চিন্তা করছি। তো এই সেকেন্ডের কাঁটা এই 12 থেকে পুনরায় 12 পর্যন্ত যেতে যে সময় লাগে সেটাকে আমরা বলবো কি তার পর্যায়কাল, একটা বিন্দু থেকে আবার সেই বিন্দুতে আসছে। তো এই সেকেন্ডের কাঁটার পর্যায়কাল t এর মান হচ্ছে 60 সেকেন্ড। তাহলে 12 থেকে 12 পর্যন্ত যেতে তার সময় লাগবে 60 সেকেন্ড। এবার মনে করো মিনিটের কাঁটা, মিনিট, এই মিনিটের কাঁটার পর্যায়কাল কত, তাহলে একটা পয়েন্ট থেকে আবার সেই পয়েন্টে যেতে তার সময় লাগবে কিন্তু 3600 সেকেন্ড, আমরা জানি 60 মিনিট। আবার দেখো ঘন্টার কাঁটা, এই 12 থেকে পুনরায় 12 পর্যন্ত যেতে তার সময় লাগবে কত 12 ঘন্টা, তাহলে তার পর্যায়কাল t এর মান হচ্ছে 12 ঘন্টা, তাহলে 12 × 60 × 60। এখন তোমাকে যদি বলা হয় যে এই সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ কত, ওমেগা কত, মিনিটের কাঁটা কত এবং ঘন্টার কাঁটা কত, তাহলে দেখো আমাদের আছে কি, জানা আছে কি t এর মান। তাহলে আমরা কোন ইকুয়েশনটা নিব, নিশ্চয়ই এটা যে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই t। তাহলে আমরা লিখতে পারি যে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই t। তাহলে 2 পাই এটা সেকেন্ডের কাটার জন্য বের করছি, 2 পাই বাই 60। ওকে, তাহলে এখানে হচ্ছে পাই বাই 30 আর একক হচ্ছে রেডিয়াস পার সেকেন্ড। একইভাবে যদি আমরা মিনিটের কাটার জন্য বের করতাম, ওমেগা ইকুয়াল টু হতো 2 পাই বাই t, তাহলে 2 পাই t এর মান কত 3600। তাহলে আমরা বলবো যে পাই বাই 1800 রেডিয়াস পার সেকেন্ড। তাহলে এই হচ্ছে আমাদের অ্যানসার। এবার আমরা আরেকটা ম্যাথে যাই, যে কোন একটা বস্তুকে স্থির অবস্থা থেকে একটা ত্বরণ নিয়ে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। তাহলে কোশ্চেনটা এরকম, একটু খেয়াল করো, যে কোন একটা বস্তুকে স্থির অবস্থা থেকে, এই জায়গাতে স্থির অবস্থা থেকে স্থির অবস্থা হতে একটা ত্বরণে ঘোরানো হচ্ছে 3.14 রেডিয়াস পার সেকেন্ড স্কয়ার সমকৌণিক ত্বরণে। ওকে, সমকৌণিক ত্বরণে ঘোরানো হচ্ছে কোন পথে, বৃত্তাকার পথে। তো এখন প্রশ্ন হলো যে 10 সেকেন্ড পরে, এই 10 সেকেন্ড পরে কণাটি কত কৌণিক বেগ লাভ করবে, 10 সেকেন্ড পরে কৌণিক বেগটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের কি কি দেওয়া আছে দেখো, যে স্থির অবস্থা হতে, ওকে, তাহলে আদি কৌণিক বেগ দেওয়া আছে, ওমেগার মানটা হচ্ছে 0। আলফা কৌণিক ত্বরণ দেওয়া আছে 3.14 রেডিয়াস পার সেকেন্ড স্কয়ার। আবার দেখো যে t এর মান সময় দেওয়া আছে 10 সেকেন্ড পর আমাদের বেগের মানটা বের করতে হবে, আর বের করতে হবে কি ওমেগা শেষ বেগটা কত। তাহলে খুব ইজিলি একটা ম্যাথ, যে ওমেগা ইকুয়াল টু আমরা জানি শেষ বেগ ইকুয়াল টু আদি বেগ প্লাস কত আলফা থিটা, এই যে ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা থিটা। তাহলে এখান থেকে দেখো সহজে আমরা এই শেষ বেগের মানটা বের করতে পারি। ওকে, তাহলে 0 প্লাস 3.14 ইনটু 10, তাহলে এই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে অ্যানসার পাবো কত 31.4 রেডিয়াস পার সেকেন্ড। ওকে, তার একটা ম্যাথ আমরা দেখব, যে একটা ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য দেওয়া আছে,
যে একটা ঘড়ি মিনিটের কাঁটার দৈর্ঘ্য হচ্ছে, একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 0.12 মিটার। এর প্রান্তের রৈখিক বেগ কত? রৈখিক বেগ এ হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, তো এবার একটু দেখো, এই ম্যাপ করার পর আমরা আজকের মতো পার্ট 2টা শেষ করব। ওকে, তো একটু মনোযোগ দাও যে একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য দেওয়া আছে, মানে কি আর এর মান দেওয়া আছে, এর প্রান্তের রৈখিক বেগ কত, এই রৈখিক বেগ ভি এর মানটা আমাদের বের করতে হবে। তো নরমালি চিন্তা করো যে ভি ইকুয়াল টু, কিন্তু আমরা জানি ওমেগা আর, একটা ইকুয়েশন পেয়েছিলাম এই যে এখান থেকে দেখো, যে ওই ইকুয়েশন থেকে কিন্তু আমরা এটা পেয়েছিলাম। তাহলে ভি ইকুয়াল টু কত হবে? ওমেগা আর। এখন দেখো যে ওমেগার মান কিন্তু আমরা জানি না, ওমেগার পরিবর্তে কি দেওয়া আছে? মিনিটের কাঁটা বলেছি। ওকে, তাহলে মিনিটের কাঁটার জন্য টি এর মান কত? 60 মিনিট। তাহলে আমরা জানি 3600 সেকেন্ড। ওকে, তাহলে যেহেতু আমরা টি জানি মিনিটের কাঁটার জন্য, তাহলে ওমেগার মানটা কত হবে? যেহেতু টি জানি তাহলে কোন ইকুয়েশন নেব? 2π/t। তাহলে হবে 2π/t ইনটু আর ইকুয়াল টু 2π, টি এর মানটা হচ্ছে 3600 ইনটু আর এর মানটা তখন হচ্ছে 0.12। এবার ক্যালকুলেশন করলে আমরা সহজে উত্তরটা পেয়ে যাব। আর রৈখিক বেগের এককটা নিশ্চয়ই জানো, মিটার পার সেকেন্ড। তো আজকে আমাদের এই পার্ট 2 এ পর্যন্ত থাকবে। আমরা পরবর্তী অংশে পার্ট 3 তে এই কৌণিক অংশ সম্পর্কিত আরো কিছু গাণিতিক প্রবলেম সলভ করব। ওকে, তাহলে আজকে এ পর্যন্ত থাকছে তোমাদের।